রহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো দেহটা নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো দেহটা নষ্ট হয়ে যায়। ওয়াইদা সলুহাত সলুহা জাসাদু কুল্লু, আর যদি ওই গোশতের টুকরা ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, তাহলে পুরো দেহটাই সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই দেহটা, যে দেহের ভিতরে গোশতের টুকরা থাকে, এই গোশতের টুকরার নাম হলো কলব। কি নাম বলেন তো? কলব। যার দেহের ভিতরে কলব তরুতাজা আছে, তরুতাজা থাকার কারণ হলো যে আল্লাহ পাকের বেশি বেশি গোলামি করে, ইবাদত করে, নেক আমল করে, নেক আমল করার দ্বারা, ভালো কাজ করার দ্বারা সেই দেহের ওই গোশতের টুকরা তরুতাজা হয়। সুবহানাল্লাহ করেন। আর মানুষজন গুনাহ করে, ফাহিশা কাজ করে, খারাপ কাজ করে, তখন ওই গোশতের টুকরা আস্তে আস্তে খারাপ হইতে শুরু করে। আর সেটা যখন খারাপ হয়ে যায় পুরো দেহই কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। কি করো? জিকির করো, পবিত্রতা গুণগান গাও, প্রশংসা করো। আল্লাহ তাআলা প্রশংসা গুণগান গাও, গাওয়ার দ্বারা কি হবে? তোমার ভিতরে যে গোশতের টুকরা আছে কলব, এটা তরু তাজা থাকবে। সুবহানাল্লাহ করেন। মুসলমান ভাইরা রে আমার, এজন্য প্রত্যেকটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা কলব দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলব দান করেছেন, যে গোশতের টুকরা আল্লাহ তাআলা দিয়েছেন। 7টা আয়াতের কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। বলেন কয় আয়াতের কসম? 7টা আয়াতের কসম। সূরা দুহার ভিতরে, সূরা শামসের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসের ভিতরে ডাক দিবেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম খেয়ে আসমানের মালিক আল্লাহ তাআলা বলতেছেন। আয়াতের শুরুতে যদি ওয়া নিয়ে আসা হয় এটা ওয়া কসমিয়া। কি বলেন তো? এটা আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন, সূর্যের কসম খেয়ে, সূর্যের শপথ খেয়ে আমি আল্লাহ তাআলা বলতেছি। ওয়া দুহাহা, সূর্য যখন আলো ছড়ায়, আলো ছড়িয়ে দেয়, ওই আলোর কসম এবং সূর্যের কসম খেয়ে বলতেছি। ওয়াল কমারি ইযা তালাহা, আসমানের মালিক আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ওয়াল কমারি ইযা তালাহা। এরপরে চন্দ্রের কসম, চাঁদের কসম, চাঁদের কসম খেয়ে আসমানের মালিক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল কমারি ইযা তালাহা, যখন সেই চাঁদ আলো ছড়ায় ওই সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন। চাঁদের কসম এবং চাঁদের যে কিরণ ছড়ায়, আলো ছড়ায়, আলোর কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এরপরে 3 নম্বর কসম আল্লাহ তাআলা খাইতে শপথ করতেছেন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম, দিনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। দিন যেমন আলোকিত হয়, পরিষ্কার হয়ে যায়, সময়ের কসম। দিন কে সৃষ্টি করেছেন বলেন তো? রাত কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই দিনের কসম কি আসমানের মালিক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। দিনের কসম খাওয়ার পরে 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন রাতের কসম। যখন রাত অন্ধকারে ভরে যায়, দিনের আলোগুলো ডুবিয়ে ফেলে, সেই রাতের কসম আমি আল্লাহ তাআলা কে বলতেছি, ওয়াস-সামাই ওয়া মা বানাহা। এরপরে 6 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস-সামাই। 5 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস-সামাই ওয়া মা বানাহা। আসমানের কসম আমি আল্লাহ তাআলা আসমানের শপথকে বলতেছি, যে আসমান যিনি সৃষ্টি করেছেন তার শপথকে আমি আল্লাহ বলতেছি। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম। 6 নম্বরে আল্লাহ তাআলা জমিনের কসম খাইলেন, ওয়াল আরদি ওয়া মা তাহাহা। এবার জবান খুলে বলেন তো, জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা,
জমিনের কসম, যেই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই রবের কসম, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এরপর নফসের কসম, অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে নফস দান করেছেন, জীবন দান করেছেন, সেই জীবনের কসম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সেই নফস যেই খায়সা চায়, তার যে আকাঙ্ক্ষা আছে সেটি হলো খারাপ কাজ এবং ভালো কাজ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মাঝে যে নফস আল্লাহ তাআলা দিয়েছেন, যে জীবন আল্লাহ তাআলা দান করেছেন, সেটি হলো ভালো কাজের শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, খারাপ কাজের শক্তিও আল্লাহ তাআলা দান করেছেন। চাইলে আমি আপনি নামাজ পড়তে পারি, চাইলে আবার নামাজ নাও পড়তে পারি, তবে আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা, এই ইচ্ছা আমি আল্লাহ তাআলা তোমাদের দান করেছি, ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো কাজের শক্তি তোমার মাঝে আছে, খারাপ কাজের শক্তি আমি আল্লাহ তাআলা তোমার মাঝে দিয়েছি। আল্লাহ তাআলা 7টা আয়াতের কসম খেয়ে যে জিনিসটা বুঝিয়েছেন সেটি হলো, বান্দা ভালো কাজের শক্তিও তোমাকে দিলাম, খারাপ কাজের শক্তিও তোমাকে দান করলাম। এখন ভালো করলে তুমি জান্নাতের মালিক হবে, খারাপ কাজ করলে জাহান্নামের মালিক হবে। এখন কোন পথ তুমি বেছে নেবে, এটা আমি আল্লাহ তাআলা তোমাকে অগ্রাধিকার দিয়েছি। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বলিয়ে দিয়েছেন যে এটা হলো ভালো কাজ, খারাপ কাজ। এই ভালো কাজ আর খারাপ কাজ বোঝানোর জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। খারাপ কাজ থেকে বিরত রাখার জন্যই জান্নাতের পথ এটা বড় সহজ পথ, সোজা পথ। আল্লাহু আকবার বলেন। এই পথটা দেখিয়ে দেওয়ার জন্যই লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে আসছেন, এসে ওনারা আমাদেরকে সেই পথগুলোই শিক্ষা দিয়েছেন যে এটি হলো আল্লাহর পথ, সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন। যে আত্মশুদ্ধি দরকার। 60, 70, 80 বছর হায়াত পেয়েছেন, কিন্তু শুধু গুনাহ করলেন। নামাজও পড়ে সুদ খায়, হারাম খায়, আছে না নাই? নামাজও পড়ি, মিথ্যা কথা বলেন না। আত্মশুদ্ধি মানে নিজেকে সংশোধন করেন। আমি আগে খারাপ কাজ করেছিলাম, সুদ খেয়েছি, হারাম খেয়েছি, মিথ্যা কথা বলতে সব ছেড়ে দেন। রমজান মাস আসতেছে, নিজেকে পরিবর্তন করেন। আত্মশুদ্ধি যারা করে, যারা নিজেকে সংশোধন করে, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই সমস্ত মানুষ হলো সফল। সুবহানাল্লাহ বললেন না? তারাই হলো সফল যারা নিজেকে পরিবর্তন করে, যারা নিজেকে কি করে? পরিবর্তন। এটা সব দিক থেকে নিজেকে পরিবর্তন করতে হবে। শুধু নিজের আমল ঠিক রাখলাম, কিছু কিছু আমল আর ঠিক নাই। নেতা নির্বাচন করার ক্ষেত্রেও আপনাকে আমার আত্মশুদ্ধি করা দরকার। আগে যা করেছি অন্তত আর সেটা করব না। কারণ ভালো মানুষের দাম সমাজে আছে না নাই? আল্লাহ তাআলার কাছে আছে। এই জন্য সব ক্ষেত্রেই আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, যে আমি আপনি সব কিছুই, আমার সব কিছু কার জন্য? আওয়াজ করে বলেন তো, আল্লাহ তাআলার জন্য। সুতরাং সব ক্ষেত্রে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন ভালো কিছু অর্জন করতে পারি, নিজেকে পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, এই সফলতা বোঝাতে গিয়া, সফলতা কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা 3টা কাজের মাধ্যমে বান্দাকে সফলতা দান করেন। কয় কাজের মাধ্যমে? 3টা কাজের মাধ্যমে বান্দাকে আল্লাহ তাআলা সফলতা দান করে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। 3 কাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে সফলতা দান করেন। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সফলতা দান করেন। 1 নম্বর সালে বুঝেন সফলতা কিসের? সফলতা কিসের গল্প? কিসের সফলতা? মানুষ কখন সফল হয়? আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যখন আমি মুক্তি পাবো, উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করব, ফাকাদ ফাজ, কেবল সফলতা, এছাড়া মানুষের জন্য কোনো সফলতা নাই। তাহলে সফলতার কথা আমরা শুনতেছি,
যে মানুষ কখন সফল হয়? আত্মশুদ্ধি করার মাধ্যমে সফল হয়। বলেন কিসের মাধ্যমে? আত্মশুদ্ধি করার মাধ্যমে সফল হয়। আর এই সফলতা তখনই যখন সেটি হলো বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারে, মুক্তি পায়, জান্নাতে প্রবেশ করে, সেই সময় বান্দার সফলতা। সুবহানাল্লাহ করেন। তো জান্নাত চান তো ইনশাআল্লাহ। তাহলে জান্নাত যদি আমরা পাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে নিজেকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, সংশোধন করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থেকে যেই বান্দা মুক্তি পেয়ে জান্নাতের মালিক হয়ে গেল, জান্নাতে প্রবেশ করলো, সেই কেবলমাত্র সফল, তাছাড়া বান্দার জন্য কোনো সফলতা নাই। এখন আল্লাহ তাআলা বলেন তিন কাজে বান্দাদেরকে সফলতা দান করে। কয় কাজে বলেন তো? তিনটা কাজের মাধ্যমে আসমানের মালিক আল্লাহ তাআলা বান্দাকে সফলতা দান করে। সূরা নূর 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন আত্মশুদ্ধির আলোচনাটা খুব জরুরি আপনার আমার জন্য। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরে আপনাকে আমাকে আত্মশুদ্ধি দরকার, সংশোধন হওয়া দরকার। এইভাবে 100 বছর 70-80 বছর হায়াত যদি পান, নিজেকে যদি পরিবর্তন না করেন, এই জীবন নিয়ে কোনো লাভ হবে না, আল্লাহ তাআলার কাছে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন তিনটা মানুষ, তিন শ্রেণীর মানুষ, তিন কাজের মাধ্যমে আল্লাহ তাআলা সফলতা দান করে। আল্লাহ তাআলা বলেন অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ তাআলা বলেন অতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে বলেন তো? আল্লাহর দিকে ফিরে আসো। আইয়ুহাল মুমিনুন, হে পৃথিবীর মুমিনরা, আমি আল্লাহর দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হইতে পারো। দেখেন 1 নম্বর আল্লাহ তাআলা যেটি শিক্ষা দিয়েছেন, অতুবু, তোমরা তওবা করো। কি করো? তওবা করো। 1 নম্বর হলো কেউ যদি সফলতা চায়, তাহলে জীবনে অতীতে যত গুনাহ করেছে, সেই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা নিতে হবে। তাহলে সফলতা যদি আপনি আমি চাই, 1 নম্বর কাজ কি বলেন তো? অতীতের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে রবের কাছে ফিরে আসতে হবে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যে অতীতে যেই কাজগুলো করতেন, অন্যায় যা কাজ যারা করত, তাদেরকে আমরা সাপোর্ট করেছি অনেক সময়, বুঝে না বুঝে, এই কাজ আর করব না। নিজে সুদ খেয়েছি, হারাম খেয়েছি, বুঝে হোক না বুঝে হোক, যখন বুঝতে শুরু করছি না এটা অন্যায়, তখন সেই রাস্তা থেকে ফিরে আল্লাহর কাছে আসা। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে কেমনে আসবো? যে দৌড়ে মসজিদে আসবে এরকম না, বলে না সুদ খেয়েছি আর খাবো না, হালাল খাবো, এটা আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। সুবহানাল্লাহ পড়েন। মিথ্যা কথা বলতাম, যার বলবো এখন তো সত্য কথা বলবো, এটা রবের কাছে ফিরে আসা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এভাবে যদি ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এইভাবে তওবা করতে পারো অতীতের সমস্ত গুনাহ থেকে, তাহলে তোমরা সফল। তাহলে সফলতার 1 নম্বর পদ্ধতি যেটি, সেটি হলো তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা। তওবা করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা। জীবনে অতীতে যা কিছু করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। এখন থেকে, এই মুহূর্ত থেকে সামনের পথ চলা যেন সহজ হয়, সুন্দর হয়, সেই পথে আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হলো অতীতের গুনাহ থেকে তওবা কর। যারা করে তাদেরকে সফলতা দান করেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, সফলতা 2 নম্বর যে বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের ভিতরে আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতের ভিতরে বলেন কদ আফলাহা মান তাযাক্কা। কদ আফলাহা মান তাযাক্কা, 2 নম্বর যেটি, সেটি হলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা, নিজেকে আত্মশুদ্ধি করো, নিজেকে পরিবর্তন করো। অতীতের সমস্ত গুনাহ থেকে 1 নম্বর আমরা তওবা করলাম, আল্লাহ আর কোনোদিন তোমার কাছে অন্যায় করব না, গুনাহের কাজ করব না। এই হিসেবে আল্লাহ তাআলা ক্ষমা করে আপনাকে আমাকে সফলতা দান করলেন। 2 নম্বর যে বিষয়, সেটি হলো অন্তরের ভিতরে এবং বর্তমান চলা যেটা, সেটি আমি আপনি
আমি আগে যেভাবে চলতাম সেইভাবে চলবো না, নিজেকে পরিবর্তন করব। আগে নামাজ পড়ি না, এখন থেকে নামাজ ছাড়বো না। আগে মিথ্যা কথা বলেছি, আর মিথ্যা কথা বলবো না। আগে হারাম খেয়েছি, এখন হালাল খাবো। এইভাবে যারা নিজেকে পরিবর্তন করবে, আমার আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, কেবল সেই সমস্ত বান্দারাই হলো সফল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 2 নাম্বার, 1 নাম্বার অতীতে যা কিছু করেছি ভুল, সব কিছু থেকে আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে সফলতা আসে। 2 নাম্বার হলো বর্তমান যেভাবে আমি চলবো, আগে যে অন্যায় করতাম, খারাপ কাজ করতাম, সামনে আর করব না, সৎ পথে চলবো, হালাল ভাবে খাবো, হালাল উপার্জন, হালাল রিজিক খাবো, মিথ্যা কথার আশ্রয় নেব না, সুদ খাবো না, হারাম খাবো না, নেতা নির্বাচন করার ক্ষেত্রেও সৎ মানুষ খুঁজবো। কথা বলেন ঠিক কিনা? এই সব কিছু মিলে বর্তমান পরিস্থিতিতে যে আল্লাহ খুশি হয় সেই রাস্তা চলা, এটা হলো সফলতা। এটা কি বলেন তো? সফলতা। তাহলে আমরা কেউ যদি মনে করে আমি সফল হব, 1 নম্বর অতীতের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। 2 নম্বর হলো বর্তমান আমার চলাটা পরিবর্তন করতে হবে, যে আমি যেভাবে চলতেছিলাম অন্যায় পথে সেভাবে আর চলবো না। এভাবে যদি চলতে পারি তাহলে ইনশাআল্লাহ 2 নম্বরের সফলতা আল্লাহ তাআলা আমাকে দান করবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নম্বরে আল্লাহ তাআলা সফলতা দান করবে কাদের? সূরা মুমিনুন 1 থেকে 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা 3 নম্বরে বান্দাকে সফলতা দান করবেন। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে সফলতা দান করবেন? কদ আফলাহাল মুমিনুন, আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিন তারাই হলো সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে আল্লাহর ভয় রাখছে। কার ভয় বলেন তো? যারা আল্লাহর ভয় নামাজ পড়েছে, যারা আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়েছে, যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, ওই সমস্ত নামাজি বান্দাদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ তাআলা সফলতা রেখেছেন। সুবহানাল্লাহ। তার নামাজ পড়বো আমরা কার ভয়ে? আল্লাহর ভয়ে যদি নামাজ পড়েন তাহলে এই বান্দাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করে। সুবহানাল্লাহ। দেখেন, আপনার আমার জীবন এটা সুন্দর করতে, সফলতা অর্জন করা এটা খুব কঠিন না। কি নয়? কঠিন নয়, এটা খুবই সহজ। আল্লাহ তাআলা বান্দাকে ইসলামের উপর চলার জন্য, চলাটা এত সহজ করে দিয়েছেন। ইসলাম হলো খুব সহজ বিষয়। ইসলাম কি খুব সহজ, খুবই সুন্দর। এজন্য যাদের মাঝে কোরআন আছে এই সমস্ত মানুষ অন্যায় করতে পারে না। আজকে আমেরিকার দিকে তাকান, লাল চামড়া লাল কুত্তা বাহিনীর দিকে আপনি তাকান একবার, কথা বেশি করা হয়ে গেল। কিছুদিন আগে দেখলাম তারা যে অন্যায়গুলো করছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা 3 থেকে 9 বছর বয়স, এই সমস্ত মাসুম বাচ্চাদেরকে ডোনাল্ড ট্রাম্প সহ এই সমস্ত আবু জাহেল মার্কার এই সমস্ত নেতা জালেম আছে, এই সমস্ত জালেমগুলো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ধর্ষণ করে করে তাদের গোশত পর্যন্ত রান্না করে খায়। নাউজুবিল্লাহ। এই হলো অবস্থা পৃথিবী। আবার তারাই আমাদেরকে সমাজে সুন্দর শিক্ষা দেয়, তারা নাকি তামাম পৃথিবীর জন্য মডেল। নাউজুবিল্লাহ পড়েন। এই শিক্ষা তারা দেয়, অথচ এই সমস্ত জালেম তারা পুরো পৃথিবীর ভিতরে অশান্তির কারণ হলো এই পশ্চিম অসভ্যতা। কথা বলেন ঠিক কিনা? এরাই হলো মূল তামাম পৃথিবীর ভিতরে অসভ্যের কারণ। গোটা পৃথিবীতে অশান্তির কারণ হলো তাদের মাধ্যমে। এর জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জমিন যতদিন আছে আল্লাহর আইন চলবে ততদিন। কার আইন বলেন তো? আল্লাহর আইন দিয়ে যদি জমিন চলে, এই জমিনে আর কোনো জালেমের স্থান হবে না ইনশাআল্লাহ। পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, তামাম পৃথিবীর ভিতরে সফলতা সেই সময় আসবে যখন জুলুম থাকবে না। কি থাকবে না বলেন তো? জুলুম থাকবে না, ইনসাফ চলে আসবে, তখন আর জুলুম থাকবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করব এই সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, 3 থেকে 9 বছর বয়স, এর বেশি নয়, 3 থেকে 9 বছর বয়সে বাচ্চাগুলোকে তারা সেখানে
এরকম করে টাকা দিয়ে অর্থ দিয়ে লুকিয়ে কিডন্যাপ করে সেখানে নিয়ে যায়, দেওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করে। বাচ্চা যদি 3 বছরের ছোট হয় দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করে, 3 বছর বয়সে পৌঁছে গেলে তারা নিজেরাই সেখানে 10 জন 50 জন 60 জন 100 জন মানুষ যেই বর্ণনা আমি সেখানে দেখলাম, তারা এইভাবে গণধর্ষণ করে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে, ছোট্ট ছোট্ট নাবালিকা বাচ্চাদেরকে তারা পৃথিবীতে বিদায় করে দেয়। শুধু তাই নয়, রান্না করে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের গোশত পর্যন্ত তারা খায়। নাউজুবিল্লাহ, পড়েন নাউজুবিল্লাহ। এই হলো পৃথিবীর অবস্থা। আর তারা আমাদেরকে সমাজে এগুলো শিক্ষা দেয়, মানবতা শিখায়। কি শিখাতে আসে বলেন তো? মানবতা শিখাতে আসে। ফিলিস্তিনে মুসলমানদের যে অবস্থা আমরা দেখেছি, আজও তাদের উপর জুলুম হচ্ছে কি হচ্ছে না বলেন তো? জুলুম হচ্ছে, কিন্তু আমার রব আছে না নাই? আল্লাহ তাআলা সহ্য করে, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এদের এমন ধরা আল্লাহ ধরবে যে তাদের আর কোনো রক্ষা হবে না। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত মাজলুম মুসলমানদের জন্য এইভাবে হয়ে যান, আল্লাহুম্মা আমিন। যেই কথাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য বলতেছিলাম যে নিজের এই দেহের ভিতরে এক টুকরা গোশত, সেই গোশতের নাম হলো কলব। বলেন গোশতের নাম কি? এক টুকরা। সেটি হলো আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইযা সালহাত সালহাল জাসাদু কুল্লু, ওইটা যখন সুন্দর থাকে, ভালো থাকে, পুরো দেহই সুস্থ থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওইটা যখন নষ্ট হয়ে যায় পুরো দেহই কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এজন্য যারা খারাপ কাজ করে, জেনা করে, ব্যভিচার করে, মিথ্যা কথা বলে, হারাম খায়, তাহলে বলেন তো এই গোশতের টুকরা ভালো আছে নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এজন্য ওই গোশতের টুকরার প্রতি বেশি বেশি মেহনত করা দরকার, আত্মশুদ্ধি করা দরকার। নিজে যেভাবে চলতেছিলাম আর ওইভাবে চলার সুযোগ নাই। পরিবর্তন করেন, দেখবেন নিজের ওই গোশতের টুকরা কলব যখন সুন্দর হবে, তুরতাজা হবে, ওই মানুষ কোন নামাজ ছাড়তে পারবে না, ওই মানুষ আর সুদ খাইতে পারবে না, হারাম খাইতে পারবে না, জেনায় লিপ্ত হতে পারবে না। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন ওটার নাম কি? কলব।